আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ। বাংলাদেশ জামাত ইসলামী মোহাম্মদপুর পশ্চিম থানা কর্তৃক আয়োজিত আজকের এই সহযোগী সম্মেলনে উপস্থিত সম্মানিত মোহাম্মদপুর পশ্চিম থানা আমির এবং মোহাম্মদপুর থানার অন্যান্য নেতৃবৃন্দ, আজকের প্রোগ্রামে উপস্থিত ইসলামী ছাত্র শিবিরের জনশক্তিবৃন্দ এবং যাদেরকে নিয়ে আজকের এই আয়োজন, সম্মানিত সহযোগী ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা শুকরিয়া জ্ঞাপন করছি মহান রব্বুল আলামিনের দরবারে, যার একান্ত সহযোগিতায় দীর্ঘ 16 বছর পর এক জালিম সরকারকে বাংলার জমিন থেকে বিতাড়িত করতে পেরেছে। আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করছি বিশ্ব মানবতার মুক্তির দূত আমাদের প্রিয় নবী, আমাদের মহান নেতা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে শহীদের সর্বোচ্চ মাকাম কামনা করছি। এই বাংলাদেশকে দ্বিতীয়বারের মতন স্বাধীন করার জন্য শহীদ আবু সাইদ থেকে শহীদ আরাফাত পর্যন্ত যে সকল ভাইয়েরা রক্ত দিয়ে বাংলাদেশকে জালিম মুক্ত করেছেন, আমরা দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন ভাইদেরকে শহীদ হিসাবে কবুল করেন। সুস্থতা কামনা করছি যে সকল ভাইয়েরা হাত হারিয়েছে, পা হারিয়েছে, চোখ হারিয়েছে এবং পঙ্গুত্ব বরণ করেছেন, আল্লাহ যেন আমাদের ভাইদেরকে দ্রুত সুস্থ করে দেন, তাদের পরিবারকে ধৈর্য ধারণ করার তৌফিক দেন। সম্মানিত উপস্থিতি, আজকের এই সহযোগী সম্মেলন থেকে আমরা ঘোষণা করতে চাই, যেই বাংলাদেশকে দ্বিতীয়বার নতুনভাবে স্বাধীন করেছি, সেই বাংলাদেশে নতুন কোন স্বৈরাচারকে আমরা মাথা চাড়া উঠতে দিব না। এই বাংলাদেশ শহীদের রক্তে রঞ্জিত বাংলাদেশ, এই বাংলাদেশ শহীদ নিজামীর রক্তে রঞ্জিত বাংলাদেশ, এই বাংলাদেশ কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর বাংলাদেশ। এই বাংলাদেশে নতুন কোন ফ্যাসিস্টের জন্ম হতে আমরা দিব না। বাংলার জমিনে স্বাধীনতার অতন্ত্র প্রহরী ইসলামী ছাত্র শিবির যতদিন বেঁচে থাকবে, টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা হতে পাতুরিয়া পর্যন্ত নিরাপদ থাকবে ইনশাআল্লাহ। আজকের সমাবেশ থেকে আমরা বলতে চাই, শুধু মোহাম্মদপুর থেকে শুরু করে যেই কোনো প্রান্তেই স্বৈরাচারের দূষণরা যদি মাথা চাড়া দিয়ে উঠতে চান এবং নতুন কোন স্বৈরাচার যদি আবার বাজার, বাস স্ট্যান্ড থেকে শুরু করে দেশের আনাচে কানাচে চাঁদাবাজি শুরু করতে চান, আমরা প্রস্তুত আছি আপনাদেরকে প্রতিহত করার জন্য ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আপনাদের কাছে আমাদের একটি অনুরোধ, সামনে যে নির্বাচন আসছে, এই নির্বাচনে আপনারা জনগণের ম্যান্ডেট বুঝবেন। মানবতার জন্য যারা কাজ করে, আপনার যদি মনে হয় যারা আসলে দেশে ইনসাফ প্রতিষ্ঠিত হবে, ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে, অন্যায় দূর হবে, অত্যাচার দূর হবে, মানুষের অভাব অনটন দূর হবে, দেশে দুর্নীতি থাকবে না, সেই দলটাকে আপনারা নির্বাচিত করবেন ইনশাআল্লাহ। সুতরাং আমি আপনাদের কাছে এই অনুরোধ রাখতে চাই, আপনারা বাংলাদেশ জামাত ইসলামীর সাথে থাকবেন। বাংলাদেশ জামাত ইসলামীর প্রত্যেকটা কর্মসূচিতে আপনারা সর্বত অংশগ্রহণ করবেন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ, ইসলামী ছাত্র শিবির জিন্দাবাদ।